গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি। আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক নেহারঞ্জন গুপ্তর লেখা একটি রহস্য উপন্যাস রাত নিঝুম। আজ শুনবেন এই উপন্যাসটির প্রথম গল্পের পঞ্চমতম পর্ব। চলুন তাহলে শোনা যাক। প্রহরে শশাঙ্ক চৌধুরী সাধারণত তার প্রাইভেট রুমে বসে স্টেটের যাবতীয় কাজকর্ম দেখাশোনা করেন। সে সময়টা সাধারণত বড় একটা কারোর সঙ্গে তিনি দেখাশোনা করেন না। একান্ত প্রয়োজনীয় হলে অবশ্যই আলাদা কথা। করালির মৃত্যুর দিন চারেক পরে সেদিনও দুপুরে যখন তিনি প্রাইভেট রুমে বসে কাগজপত্র দেখাশোনা করছিলেন, এমন সময় চাকর মধু এসে জানালো একজন পুলিশের লোক কি একটা বিশেষ জরুরি কাজে তার সঙ্গে দেখা করতে চান এক্ষুনি। শশাঙ্ক মোহন বললেন, তাকে আমার বসবার ঘরে বসাগা যা, আমি আসছি। অশোক পাশেই একটা চেয়ারে বসে শশাঙ্ক মোহনকে কি আবশ্যকীয় কাগজপত্র বুঝিয়ে দিচ্ছিল। শশাঙ্ক মোহন ওর দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, তুমি একটু অপেক্ষা করো অশোক, দেখে আসি পুলিশ আবার কেন এলো এই সময়। 26-27 বছর বয়সী যুবক, ব্যাক ব্রাশ করা মাথার চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি, সরু বাটারফ্লাই গোঁফ, চোখে কালো কাচের চশমা, সাধারণ ধুতি পাঞ্জাবি পরা। ড্রয়িং রুমে একটা সোফার ওপর ঠেস দিয়ে বসে সেদিনকার খবরের কাগজটা পড়ছিল। শশাঙ্ক মোহনের জুতোর আওয়াজ পেয়ে কাগজটা নামিয়ে মুখ তুলে তাকালো। শশাঙ্ক মোহন হাত তুলে নমস্কার করে বললেন, আপনি? আমারই নাম শশাঙ্ক চৌধুরী। নমস্কার, আমি সিআইডি থেকে আসছি। করালিচরণের হত্যার ব্যাপারে কয়েকটা কথা আমাদের জানা দরকার। বলুন কি কথা? আপনি বসুন। দেখুন, বলছিলাম কি, কথাটা একটু গোপনীয়। এ ঘর? আচ্ছা, আসুন, আমার অফিস রুমে চলুন। শশাঙ্ক মোহনের পিছু পিছু আগন্তুক ভদ্রলোক দোতলায় নিজের অফিস ঘরে এসে ঢুকলেন। ঘরে প্রবেশ করে শশাঙ্ক মোহন অশোককে ইঙ্গিতে ঘর ছেড়ে যেতে বললেন। অশোক ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। ঘরটাকে সত্যিই নির্জন বলা যেতে পারে। ঘরটা আকারে মাঝারি রকমের হবে। ঘরের একটি মাত্র দরজা, ঘরের নিচেই বাগান, সেই দিকে গোটা 2 জানালা, জানালায় সবুজ পর্দা ঝোলানো। ঘরের মধ্যে একটা গোল টেবিল, টেবিলের এক পাশে ফোন, গোটা 2 চেয়ার ও গোটা 4 আলমারি। প্রত্যেকটি আলমারি ঠাসা ইংরাজি বাংলা সব বই। ইউহিতে একটা চেয়ারে বসতে বলে নিজে অন্য চেয়ারটায় অধিকার করে শশাঙ্ক মোহন বললেন, এইবার বলুন আপনার কি জিজ্ঞাসা। শশাঙ্ক মোহনের মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন, বুঝতেই পারছেন আপনাদের পুরানো ভৃত্য করালিচরণের হত্যার ব্যাপারে এখানে আমি এসেছি। তাই চৌধুরী বাড়ির পুরাতন ইতিহাস আমার কিছু জানা দরকার। তারপর একটু থেমে বললেন, আচ্ছা, এ কথা কি সত্যি যে আজ থেকে 16 বছর আগে আপনার পিতা অনঙ্গ চৌধুরী মশাই মারা যাওয়ার পর তার উইলে জানা যায় আপনার কোনো পুত্র সন্তান না হলে সম্পত্তির অর্ধেক মাত্র আপনি পাবেন এবং বাকি অর্ধেক আপনার খুড়লতাতো ভাই মৃগাঙ্কবাবু পাবেন? কোথা থেকে জানলেন কথাটা? বিস্ময়ে যেন হতবাক শশাঙ্ক মোহন। জেনেছি, সত্যি কি না বলুন। সত্যি, কিন্তু আমি অবাক হচ্ছি, একান্ত গোপনীয় ওই ব্যাপারটা যা একমাত্র আমি ছাড়া কেউ জানে না, সে কথাটা আপনি কোথা থেকে কেমন করে জানলেন? ভদ্রলোক মৃদু হাসলেন। আমরা যে অনেক কিছুই জানতে পারি, জানতে আমাদের হয়, নচেত এই খুন জখম ইত্যাদি রহস্যটাকে উদ্ঘাটন করব কি করে? অতঃপর শশাঙ্ক মোহনকে মনে হলো যেন বেশ একটু চিন্তিত। যাক সে কথা। আচ্ছা, আপনি বলছেন কথাটা কেউ জানে না। মৃগাঙ্কবাবু কি জানেন না? জানেন না বলেই তো এতকাল ধারণা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে। কি বলুন? না, কিছু না। মিস্টার চৌধুরী, বলুন, আপনার পিতার মৃত্যুর 2 বছর পরে আপনার সন্তান হয়, তাই না? হ্যাঁ। আর সে সন্তান কি সত্যি একটি মেয়ে হয়েছিল? হ্যাঁ, শ্রীলেখা আমার মেয়ে। কিন্তু আমি যদি বলি কি ওই শ্রীলেখা আপনার সন্তান আদৌ নয়? মানে? চমকে শশাঙ্ক মোহন
আগন্তুকের মুখের দিকে তাকান। তার মানে মেয়ে নয়, আসলে হয়েছিল আপনার একটি পুত্র সন্তান, এবং জন্ম মুহূর্তে সে অপহৃত হয়েছিল, এবং আজও সে বেঁচে আছে বলেই আপনি জানেন। শশাঙ্ক মোহন সত্যি একেবারে স্তম্ভিত, নির্বাক। আজ দীর্ঘ 16 বছর ধরে যে কথা কেউ জানে না, সেই কথাটা কি করে ওই ভদ্রলোক জানতে পারলেন? ধীরে ধীরে এক সময় আবার ভদ্রলোক মুখ তুললেন, বললেন, বুঝতে পারছি আমরা যা জেনেছি তা মিথ্যা নয়, সত্যি। না, মিথ্যা নয়, সত্যি, সব সত্যি। ভদ্রলোক আবার বললেন, হয়তো এ ভালোই হলো মিস্টার চৌধুরী, আপনার যে পুত্র সন্তান হয়েছিল এবং যে পুত্র সন্তানকে কেউ না কেউ চক্রান্ত করে তার জন্মের পর তার মায়ের বুক থেকে তার অজ্ঞাতে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, এবং আজও যখন সে জীবিত, তাকে হয়তো আবার আমরা খুঁজে বের করতে পারবো। কিন্তু আমি ভাবছি একটা কথা, আপনি যদি জানতেনই ব্যাপারটা, তো পুলিশের সাহায্য নেননি কেন? কেন এতদিন চুপ করে মুখ বুজে আছেন? তারা তারা আমায় ভয় দেখিয়েছিল। ভয়? হ্যাঁ, বলেছিল যদি তাকে খোঁজ করবার কোনো রকম চেষ্টা করি তো তারা তাকে হত্যা করবে। তাই তাই পারিনি, পাছে তাকে জন্মের মতো হারাতে হয় বলে। বলতে বলতে শশাঙ্ক মোহন যেন কান্নায় ভেঙে পড়লেন। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনার স্ত্রী আপনার স্ত্রী জানেন কথাটা? না, জানেন না। তাহলে তিনি... না, ঠিক আছে, এবারে আমি আজকের মতো উঠবো শশাঙ্কবাবু। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আজকের মতো এখানেই শেষ হলো নেহারঞ্জন গুপ্তের লেখা রাত নিঝুম উপন্যাসের প্রথম গল্পের ৫ম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।